হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম জানাই রোডম্যাপের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মুখোমুখি দাঁড় করাবো দুটি 250 সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক, সিএফ মোটো এনকে 250 এবং সুজুকি জিক্সার 250। বাংলাদেশের রাস্তায় এই দুটি বাইকের পারফরমেন্স কেমন, কে আপনাকে বেশি ভালো ভ্যালু দিবে? ডিজাইন, ইঞ্জিন, পারফরমেন্স, মাইলেজ, ব্রেকিং, কমফোর্ট, সার্ভিসিং, দাম সবকিছুই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি পুরোটা দেখুন, কারণ এখানে আপনি পাবেন প্রতিটি ছোট বড় ডিটেলস। প্রথমেই কথা বলি বাইক দুইটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। সিএফ মোটো এনকে 250 আপনাকে দেবে স্ট্রিট ফাইটার লুক। বাইকটির ডিজাইন খুব অ্যাগ্রেসিভ ও আধুনিক। এর ট্রেলিস ফ্রেম হালকা কিন্তু মজবুত। সিএফ মোটো এনকে 250 এর এলইডি হেডলাইট ও ডিআরএল একজন রাইডারকে রাতের রাইডিং সহজ করে দেয়, এবং কালার অপশন হিসেবে আপনি পেয়ে যাবেন ব্লু, ব্ল্যাক এবং গ্রে। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এর নেকেড স্ট্রিট ফাইটার ডিজাইন অ্যাগ্রেসিভ, কিন্তু এটি ক্লাসিক লুক দেয়। এতে রয়েছে ফুল এলইডি হেডলাইট এবং টেল লাইট, যা রাইডারকে প্রিমিয়াম লুক এবং ভালো ভিজিবিলিটি দেয়। বাইকটির মেটালিক ফিনিশিং দেখতে এবং টাচ করতে প্রিমিয়াম ফিল দেয়। এর সাথে কালার অপশন হিসেবে পাবেন ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু এবং ম্যাট গ্রে। বাইক দুইটির ডিজাইন এবং লুক কম্পেয়ার করলে সিএফ মোটো এনকে 250 এর ডিজাইন একটু বেশি স্পোর্টি এবং মডার্ন, যেখানে জিক্সার 250 এর ডিজাইন একটু বেশি ক্লাসিক কিন্তু প্রিমিয়াম। আপনি যদি স্টাইলের দিকে যান তাহলে এনকে 250 এর অ্যাগ্রেসিভ ডিজাইন বেশ আকর্ষণীয়, যা আপনাকে ইমপ্রেস করতে পারে। এবার আসা যাক বাইক দুইটির ইঞ্জিন স্পেসিফিকেশন ও পারফরমেন্সে। সিএফ মোটো এনকে 250 এর ইঞ্জিন 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড, যা 24.5 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে এট 9000 আরপিএমে এবং 22 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে সক্ষম এট 7250 আরপিএমে। সিএফ মোটো এনকে 250 এর ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে বশের ইএফআই সিস্টেম, এবং বাইকটিতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এর ইঞ্জিন 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটি 26.5 হর্স পাওয়ার প্রডিউস করে এট 9300 আরপিএমে এবং 22.2 নিউটন মিটার টর্ক প্রডিউস করে এট 7300 আরপিএমে। এবং ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে সুজুকি ইকো পাওয়ার টেকনোলজি, এবং এই বাইকটি 6 স্পিড গিয়ারবক্স সহ আসে। এখানে দুইটি বাইকের মধ্যে সুজুকি জিক্সার 250 এর পাওয়ার একটু বেশি, কিন্তু এনকে 250 এর লিকুইড কুলড ইঞ্জিন বেশ স্টেবল এবং লং রাইড পারফরমেন্স ভালো দেয়। এবার কথা বলা যাক একটি বাইকের গুরুত্বপূর্ণ বিষয়, এর ব্রেকিং ও সাসপেনশন নিয়ে। সিএফ মোটো এনকে 250 বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, এবং এর সাথে ফ্রন্ট ব্রেকে ইউজ করা হয়েছে 300 mm এর ডিস্ক, এবং রিয়ার ব্রেকে 245 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাইকটির সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ইউএসডি ফর্ক। অন্যদিকে সুজুকি জিক্সার 250 বাইকটিও ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আসে, এবং এর ফ্রন্টে রয়েছে 300 mm এর ডিস্ক এবং রিয়ারে 220 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে, কিন্তু এর সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক। এখানে সিএফ মোটো এনকে 250 এর ইউএসডি ফর্ক হাই স্পিড স্টেবিলিটি ও কর্নারিং পারফরমেন্সে অনেকটাই এগিয়ে, তবে জিক্সার 250 এর ব্রেকিং রেসপন্স অনেক ভালো। এখন কথা বলা যাক বাইক দুইটির মাইলেজ এবং রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স নিয়ে। সিএফ মোটো এনকে 250 বাইকটি সিটিতে মাইলেজ পাওয়া যাবে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার, এবং হাইওয়েতে মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 40 কিলোমিটার পার লিটার, কিন্তু মাইলেজের ব্যাপারে সুজুকি এগিয়ে রয়েছে। সুজুকি জিক্সার 250 বাইকটি সিটিতে মাইলেজ দেয় 35 থেকে 40 কিলোমিটার পার লিটার, এবং হাইওয়েতে মাইলেজ দেয় 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। জিক্সার 250 এখানেও এগিয়ে, কারণ এর ফুয়েল ইকোনমি অনেক ভালো, তবে এনকে 250 এর লিকুইড কুলিং সিস্টেমের কারণে হাইওয়ে ক্রুজিংয়ের জন্য এটি বেস্ট বাইক হতে পারে। বাইক দুইটির কমফোর্ট ও কন্ট্রোল নিয়ে বলতে গেলে সিএফ মোটো এনকে 250 বাইকটির ওজন 151 কেজি এবং এর সিট হাইট 795 মিলিমিটার, এবং বাইকটির সিট লুক স্পোর্টি কিন্তু লং রাইডের জন্য একটু স্টিফ। অন্যদিকে সুজুকি জিক্সার 250 বাইকটির ওজন 156 কেজি এবং এর সিট হাইট 800 মিলিমিটার, কিন্তু বাইকটির সিট বা সিটিং পজিশন সফট এবং আরামদায়ক। কমফোর্টের কথা চিন্তা করলে জিক্সার 250 এর সিট বেশি ভালো এবং আরামদায়ক, তবে এনকে 250 এর সিট লং রাইডের জন্য কমফোর্টেবল না হলেও এটি স্পোর্টি লুক দেয়। এবার বাইক দুটির প্রাইস ও সার্ভিসিং নিয়ে কথা বলা যাক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএফ মোটো এনকে 250 বাইকটির প্রাইস 3,80,000 টাকা, তবে এর সার্ভিস সেন্টার সব জায়গায় অ্যাভেলেবেল নেই, এবং সুজুকি জিক্সার 250 বাইকটির প্রাইস 3,70,000 টাকা। তবে সার্ভিসের কথা চিন্তা করলে আপনি সুজুকি এর সার্ভিস সেন্টার এবং এই বাইকটির পার্টস প্রায় বাংলাদেশের সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একজন রাইডারের কাছে সার্ভিসিং এবং মেইনটেনেন্স খুব গুরুত্বপূর্ণ হয়, তাই জিক্সার 250 একটি ভালো অপশন হতে পারে। আপনার কি মনে হয় কোন বাইকটি বেস্ট,
সিএফ মোটো এনকে 250তে আপনি পেয়ে যাবেন আধুনিক ডিজাইন, লিকুইড কুলিং এবং ইউএসডি ফ্রগ, যা হাইওয়ে ক্রুজিংয়ের জন্য বেস্ট। অন্যদিকে সুজুকি জিক্সার 250তে ভালো মাইলেজ, বেশি পাওয়ার, ভালো ব্রেকিং এবং আরামদায়ক সিটিং পজিশন পাওয়া যাবে। শেষমেশ আপনার চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিন। কমেন্টে জানান আপনি কোন বাইকটি বেছে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।